আমি প্রথমেই যে প্রতিবাদটা করতে চাই, ইসলাম কোনো ধর্মের নাম না। আই উড লাইক টু মেক এ ভায়োলেন্ট প্রটেস্ট। ধর্মধয়ের সঙ্গে দৃঢ় প্রত্যয় যোগে ধারণ করা থেকে, কোন কোন ধর্মগ্রন্থ থেকে, কোন আমল থেকে এটা এসছে, এটা আজকে না। আল্লাহ যদি সংসদে যাওয়ার তৌফিক দেয়, সেদিন অনেক কথাই বলা হবে। আমি ওদিকে যাব না। মানুষ লেখাপড়া কম জানে, এক লাইন বললে 10 লাইন উল্টোপাল্টা বকে। তো আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ নাম রেখেছেন দিন ইসলাম। কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ইসলাম আমার একমাত্র মনোনীত দিন। দুনিয়াতে আর অন্য কোনো দিন আল্লাহর পক্ষ থেকে আসে নাই। তাই আল্লাহর দেওয়া দিন একটাই, ওর নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজে পড়লে হবে না, এটা বুঝতে হবে। কথা কি বোঝা গেল? এই যে দিন 5 ওয়াক্ত নামাজে পড়ি, তা খেয়াল থাকে না? এটা একটা দিন। দিন শব্দের আরবি লুগাতুল আরাবিয়াতে 45টা অর্থ আছে। কয়টা? 45টা। এই 45টা ব্যাপারে আল্লাহর দিন ছাড়া আর কাউকে মানা যাবে না। এই দিনের গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে। একটা হুকুম লঙ্ঘন করাই আজাদের যদি শয়তান হয়, তো কোরআনে তো 6666টা আয়াত, ম্যাক্সিমাম আমরা বাদ দিয়ে রেখেছি। 6166টা আমরা মানিই না। তাহলে আমরা কতবার শয়তান হই তার হিসাব আছে? কি কথা ঠিক না বেটি? তাই বলে মানুষ শয়তান না। মানুষ তো মানুষ। বলে স্যার শয়তান বলে গেল, ভুল বুঝবেন না। আল্লাহ বলতে এটা আমার দেওয়া একমাত্র মনোনীত জীবন বিধান। তাহলে কার বিধান? আবার কথা হয়, এই ছবি তুমি উল্টো পাল্টা বুঝে শুনে কথা বলবা। এটা জীবন বিধান, মানে জীবনের বিধান। যেই বিধান দিয়ে জীবন চালাতে হবে, যেই বিধানের আনুগত্য করতে হবে, গোলামি করতে হবে জীবনের প্রত্যেকটা পরতে পরতে। সুবহানাল্লাহ। এবার বুঝেছো তুমি? আর এই জীবন বিধান হলো এই যে সূরা ফাতিহা থেকে সূরা নাস। আর নবীজির 23 বছরের জিন্দেগি। তাই কারণ এই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ, সরকারে সব জায়গায় এই কোরআন দিয়ে সাজিয়েছেন কে? রূপকার কে? আল্লাহ। আল্লাহ। স্বামী শ্বশুর এটা আর একটা পাগল। এই জাতি আর রূপকার হলো আল্লাহ নবী, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলে আবার রেগে হাসতে থাকেন, হাসার কায়দাটা কেরাম। হ্যাঁ, তাহলে যাই হোক, এনিওয়ে, তো এটা আল্লাহর দিন, মানে এটা জীবন বিধান। আর এর বাইরে যদি অর্থনীতি চলে তাহলে রক্ত হালাল হবে। কি হবে? কি খোকা, ঠিক না? প্রধান বক্তা বলছে রাইট। তার কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার পরেজগার ইমানদার মুত্তাকি লোকেরা, ওয়াজারু ছেড়ে দাও, হু আর গড ফিয়ারিং পিপল, যারা আল্লাহ ভীরু, খোদা ভীরু, মুত্তাকি, পরেজগার, তোমরা ছেড়ে দাও। কি ছাড়বা? মা যাহা কিছু আছে, বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। ব্যাংকগুলো সুদে চলছে, ভ্যাটে চলছে, না ইসলামে চলছে? আগে বলো সুদ। তোমার স্লোগান দেওয়া বের করে দেওয়া, আগে সুদ, তারপরে ভ্যাট। তাহলে এদেশ সুদ ভিত্তিক অর্থনীতি, ভ্যাট কেন্দ্রিক অর্থনীতি। কিন্তু আল্লাহ বলে এটা ছেড়েই দাও, দিয়ে বলো যে ইনকুনতুম মুমিনিন, তুমি যে মোমেন, সুদটা ছেড়ে দিয়ে বলো। তাহলে সুদের ব্যাংকে টাকা নেই, কার কার হাত তোলেন দেখি। আমার কথা বুঝতে পারেননি? তাহলে সুদ চালু আছে নাকি? তা আল্লাহ এরপরে কি বলছে? ফাইল্লাম তাফআল, যদি এটা না ছাড়ো। বলতে বলতে আল্লাহ শেষের দিকে 279 শেষের দিকে বলছে ফাজানু, জেনে রেখো, যদি সুদভিত্তিক অর্থনীতিটাকে পাল্টিয়ে আল্লাহর কিতাবের অর্থনীতি, নবী রেখে দাও অর্থনীতি অনুযায়ী, হ্যাঁ, অর্থনৈতিক জিন্দেগি পরিচালনা না করো, তা আমি আল্লাহ বলছি হারবু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল।
তাহলে আল্লাহ রসুল যদি যুদ্ধের ঘোষণা করে, তাহলে যারা যারা সুদের বিরুদ্ধে সংগ্রাম করেন না তাদের বিরুদ্ধে তো আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। তাহলে যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর দেওয়া যুদ্ধ, রসুলের যুদ্ধ থেকে আমরা কি বাঁচতে পারবো? আমরা কি বাঁচতে পারবো? কিয়ামতের ময়দানে আবে হায়াতের কাউসারের পানির পেয়ালা নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন। সহি হাদিস, সময় নেই এখন। বড় বড় ওলিয়ে কামেল, পীরে মুকাম্মেল এবং ইসলামী চিন্তাবিদ, ফাঁকাফিল্লা, ফানাফিল্লা, বাকাউল্লাহ, কোলাবুল্লাহ, রকমারি প্রকৃতির, হ্যাঁ, আলেম ওলামা, পীর মাশায়েখরা, আমি মতিয়ারও মনে করেন, আল্লাহ মাফ করোর মধ্যে আরও না থাকি, দৌড়িয়ে যাবে নবীকে দেখে। আর নবী বলে, ফেরেশতারা ছেড়ে দাও, ছেড়ে দাও, ওরা আমার উম্মত। আর আল্লাহর ফেরেশতা বলছেন, না, সূরা আল বাকারায় যে আছে সুদের বিরুদ্ধে সংগ্রাম, তারা বড় বড় খানকা, বড় বড় মজমা, কোটি কোটি লোক তারা এক জায়গায় দুয়ার অনুষ্ঠান করে, কিন্তু একটা বারও বলে না গভর্নমেন্ট সুদভিত্তিক অর্থনীতি ভেঙে দিয়ে এই দেশে আল্লাহর কোরআনের বিধানের অর্থনৈতিক পতাকা উড়িয়ে দাও অর্থ মন্ত্রণালয়ে। কি কথা ঠিক না বেটে? একবারও বলে না। যদি আজ খানকা থেকে আওয়াজ আসতো, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, সেমিনার, সিম্পোজিয়াম, ইসলামী ঘরনার প্রত্যেকটা জায়গা থেকে যদি সুদ উঠাও গভর্নমেন্ট, তাহলে সুদ থাকতো নাকি? তাহলে এই সুদ যারা চালু করে তারা তাগুত না মোমেন? হ্যাঁ, তাহলে এই তাগুতকে যারা সমর্থন করে তারা কারা? এই তাগুতের পক্ষে যারা ঝাড়ে এরা কারা? তাগুত না, সব তাগুত। আর এই অর্থনীতি ভেঙে যারা এদেশে কোরআন মোতাবেক প্রণীত অর্থনৈতিক নীতিমালা অনুযায়ী দেশটাকে আনতে চায় ইসলামী ব্যাংক পদ্ধতির মাধ্যমে, তারা কারা? তারা মোমেন, তারা অর্থনৈতিক যোদ্ধা। জাহেলি অর্থনৈতিক ইহুদি ব্যবস্থাপনার বিরুদ্ধে তারা যোদ্ধা। এটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? পড়বেন না? সূরা মায়েদাতে আল্লাহ 44, 45, 47 কি বলছে? আরেকটা কথা না বললে হবে না। ইবনে মাজাহ শরীফের মধ্যে সুদ সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে সুদের 70 রকমের পাপ। কয় রকম পাপ? সবচেয়ে ছোট্ট পাপ জননী মাকে, আহা, বললাম না, নিকাহ করা, বুঝে নিয়েন। এত বড় পাপ জাতির জীবনে ঘাড়ে সর হয়ে বসে আছে। কি করে আলেম ওলামা, পীর মাশায়েখগুলি, বিভিন্ন ইসলামী দলগুলি একে আরেকজনের দেখতে পারবে না কেন? এই অবস্থার মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? তাহলে ঐক্যবদ্ধ হয়েই এর মোকাবেলা করতে হবে। সূরা মায়েদাতে আল্লাহ বলছেন যে ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। এ ফতোয়াকার, ফতোয়াকার, ফতোয়াকার। বিগত 54 বছর দেশের গেল, পাকিস্তানের 24 বছর গেল, বাংলাদেশের 54 বছর গেল, সুদ কি উঠেছে? ঘুষ উঠেছে? জিনার লাইসেন্স উঠেছে? অথচ আল্লাহ বলছে না জিনার ধারে কাছে যেও না। তাহলে আল্লাহ যা যা নিষেধ করবে, তাগুতের চরিত্র হলো রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে আইন রচনা করে আল্লাহর আইন অমান্য করা। কি কথা ঠিক না বেটি? এটা তাগুতের ধর্ম। বুঝতে কষ্ট হচ্ছে? আমার আল্লাহ বলছেন যারা আমার আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। সূরা মায়েদা 44, 45 বলছে তারা জালেম। শর্ট করছে, মানে আমি ছেড়ে দেবো। 45 বলছে তারা জালেম। ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। 47 বলছে তারা ফাসেক। ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা ফাসেক। তাহলে আমরা কাফের চিনলাম, আমরা জালেম চিনলাম, আর আমরা ফাসেক চিনলাম, তাই না? যারা আল্লাহর আইন দিয়ে দেশ চালায় না। তাহলে 54 বছরে আল্লাহর আইন দিয়ে যারা দেশ চালায়নি, পাওয়ারে রয়েছে, গভর্নমেন্টে রয়েছে, তারা আমি কাফেরও বলবো না, কিন্তু আল্লাহ বলছে। আমি জালেমও বলবো না, আল্লাহ ছাড়ছে না। আমি ফাসেকও বলবো না, আল্লাহ ছাড়ছে না। কিন্তু আমি এটা বলতে পারবো অবশ্যই তারা মোমেন না, তারা মুসলমান না, তারা কোরআনের না, তারা শয়তানের। কথা ঠিক না বেঠিক? তাহলে এদের না উল্টাতে পারলে কোরআন জারি হবে? অটোমেটিক হবে? ও, তাহলে নবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য? হ্যাঁ, আরে নবীর যে জ্যান্ত দাঁত ভেঙে গেল, উহুদের ময়দানে দাঁত শহীদ হলো। উহুদের ময়দানে 70 জন শহীদ রয়েছে।
কারা নবীকে কারা মেরেছে? নবীর কপাল ফুটে গিয়ে, কপালে কড়া ফুটে গেছে, রক্ত বেরিয়েছে ফিনকি দিয়ে। সেই খুন ধরা রক্তাক্ত ইসলামের সঙ্গে শুধুমাত্র কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম আর গোটা কোরআন বাদ। অতএব কতগুলো ইবাদত নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই কোরআনের দেশ, কোরআনের সমাজ, কোরআনের সরকার, সবটুকু কোরআন চালাবে। নবী হবে খলিফা, নবী নেই, নবীর অনুসারীরা খলিফা হবে। সুবহানাল্লাহ পড়বেন না পড়বেন না? তাহলে এই সুযোগটা শোনেন, আপনি আম গাছ লাগিয়ে আলোচনা সংক্ষেপ করতে হবে। বাচ্চা হলো প্রধান বক্তা, বাচ্চা একদম বাচ্চা না, মোটামুটি আলেম হয়ে উঠছে। তা আমি কি বলছিলাম যে আম গাছ লাগিয়ে কাঁঠাল পাওয়া যায় কি? যায় নাকি? কাঁঠাল লাগিয়ে কমলা পাওয়া যায়, কমলা লাগিয়ে আঙ্গুর পাওয়া যায়। তাহলে যারা কোরআনের নয়, হাদিসের নয়, দল করে কোরআন হাদিস বিরোধী, ও নামাজি নামাজি, তুমি কিরাম নামাজি গো, কোরআনের দল করো না? ওর দাদা তুমি কে? তোমার না খেয়ে থাকতে কয় কিনা? তুমি কোরআন চেনো না? নবীর দাঁত ভাঙা রক্তাক্ত দল বোঝো না? তো তুমি কি জানি খামাকারো জারি করছো? কি কথা ঠিক না বেটি? তুমি হজে যাবা কি জানি? তোমার হজে লাভটা কি? যারা ধরাপাতের একদিক পড়ে তারা কিন্তু লাভ লোকসান বোঝে না। এই যে কোরআন, আমি না বাবা এই ফাঁকে আমি তোমার একটু জায়গা রুইয়ে দিয়ে যাচ্ছি, তুমি সব একদম মেজে সমান করে ফেলাবা। এটা কি আমার হাতে? এটা কি? এই আল্লাহ তোমার মার বই দেখেছো, তোমার উঠে বুকড়া খোতা কর। এ কোরআন এইটা কি হাতে? কোরআন এলা আল্লাহর কালাম বলো, আল্লাহর বাণী বলো, সমস্যা নেই। তো এ সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতে আল্লাহ বলতে, কয় নম্বর? 1 নম্বর। রাখো, ও মাল আছে বলে আওয়াজ হয়, ও আর আকাশ পাল্লা দেয়। ওই কাঁঠালেরটার এই ডে, তো কাঁঠালেরটার গলার জোর বেশি, কিন্তু জ্বর বেশি হলো, ওর চোখ মুখ বেরিয়ে গেল, তার সঙ্গে পাল্লা দেবে ওই সবই। এটা কি বলছিলাম তো? এটা কি? কোরআন। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাযীনা কাফারু, যারা আমার দ্বীনকে অস্বীকার করে, মানে কোরআনকে অস্বীকার করে, তাই তো? হ্যাঁ, ওয়াসাদ্দু, এবং বাধা দেয়, আন সাবিলিল্লাহ, আল্লাহ দ্বীন কায়েমের পথে বাধা দেয়। যারা মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, সারা পৃথিবীর 500 জন ইসলামী চিন্তাবিদের তালিকা প্রণয়ন করেছে আমেরিকান ইউনিভার্সিটি। হ্যাঁ, তার এই 500 জনের মধ্যে একটা লোক বাংলাদেশে, নিজামী সাহেব 43 নম্বর, একটা মাত্র লোক এই তালিকায়, আর তাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। সারা পৃথিবীর কোরআনের পাখি গো, গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট তাকে কাবার ভেতরে ঢুকিয়ে সম্মানিত করেছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় পরিকল্পিতভাবে হত্যা করেছে। এমনি ভাবে ইসলামী আন্দোলনের 1 ডজনেরও উপর বিশ্ববরেণ্য নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে সেটাকে হজম করার মতো ইতিহাস গোটা দুনিয়ার ভূখণ্ডে বর্তমান শতাব্দীতে আর নেই। আমার কথা কি বোঝা গেল? অতএব এই অবস্থার মোকাবেলায় আমার বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের তরুণ সোনামানিকদের রক্ত আর কৃষক, ছাত্র, মেহনতি, পেশাজীবী, শ্রমজীবী, আইনজীবী, পেশাজীবী সমস্ত জাতির রক্ত একাকার হয়ে রংপুরের আবু সাইদ, ইয়াসমিন, মুগ্ধ, শুভ সহ রংপুর বা বিভিন্ন জায়গার 1,500 শহীদের রক্ত, 31,000 আহত সৈনিকদের আত্মনাতে আকাশ বাতাস ভারী হয়েছে। তাদের অর্জিত স্বাধীনতাকে আমরা বিফলে যেতে দেব না। না, ভাঙচুর চলবে না, চাঁদাবাজি চলবে না, অবৈধ দখলদারি চলবে না, লুটপাট চলবে না, হাওড়ে বাউড়ে মাছ লুট করা যাবে না। ব্যথিত, বঞ্চিত, লাঞ্ছিত, ভাগ্যত, নিপীড়িত, অধিকারহারা, অসহায়, অনাথ, তিক্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে বাংলাদেশটাকে আগামী পার্লামেন্ট থেকে জনজীবনের প্রতিটি স্তরে কোরআন সুন্নাহর মানব সেবার জীবন্ত পতাকা উড়িয়ে দিয়ে আগামী পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্টে পরিণত করতে হবে। ঝাঁপিয়ে পড়ে জনগণের রায় পেতে হবে। আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আর না,
আমারও তো আর এক জায়গায় যেতে হবে, আমি এরম জোর কিন্তু অন্যান্য জায়গায় দিইনি, এখানে একটু দিলাম যে দেখে দিন আমার কোটচাঁদপুরের ইসলামিক মুভমেন্টের ধারটা কিরাম আছে নাকি মগে। তুমি করেছেন তোমার তো খুঁজ যাবে, সকলে বলেন আমিন। বাকি কথা সব বলবেন এসে। এই শোনেন, রায় কাদেরকে দেবেন? সূরা নেসার 58টা তুমি বলবা, সূরা নূরের 55টা বলবা, যে আল্লাহ তাআলা কাদের ক্ষমতা দেবে আর কারা এই দেশ চালালে রহমত বরকতের সমস্ত দরজা আল্লাহ খুলে দেবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জাতি, কোনো জনপদ, কোনো বংশ, কোনো জনগোষ্ঠী, কোনো দল ঈমান আর তাকওয়ার উপরে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলছে আমি লা ফাতাহানা খুলে দেবো আলাইহিম ওই জনগোষ্ঠীর জন্য বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দেবো ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের বাংলা পার্লামেন্ট, তাই না? আল্লাহ বরকত দেবেন। সেদিন হলো আফগানিস্তান সারা পৃথিবীর এখন তারা অর্থনৈতিকভাবে তারা ওয়ার্ল্ড পাওয়ারে, সুপার পাওয়ারে পরিণত হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।